নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যদি এফআইআইডিআই এদের কথা বলি, তো আজকের দিনে এই এফআইআই এদের তরফ থেকে কিন্তু বাইং এসেছে এবং আজকের দিনে এই এফআইআই এরা কিন্তু ডিআইআই এদের থেকে বেশি বাইং করেছে। তো দেখতে পাচ্ছেন যেখানে ডিআইআই এরাই 1360 কোটি টাকা শেয়ার কিনেছে, সেখানেই এফআইআই এরাই 1580 কোটি টাকা শেয়ার কিনেছে। তো এই নভেম্বরের শুরু থেকেই এফআইআই বিক্রি করেই যাচ্ছিল এবং দেখতে পাচ্ছেন এই রিসেন্ট দুদিন সামান্য পরিমাণে কেনাকাটা করেছে। এই 17 তারিখে 442 কোটি টাকা শেয়ার কিনেছে এবং তারপরে তো এখানে দেখতেই পেলেন আজকের দিনেই 1580 কোটি টাকা শেয়ার কিনেছে। তো অনেকদিন বিক্রি করার পর এফআইআইরা কিন্তু ভারতীয় মার্কেটে ফিরছে এবং এই যে কেনাকাটা সেটা কিন্তু আরো বাড়তে পারে, কারণ গ্লোবাল মার্কেটে এই যে পতন সেটা দেখা যাচ্ছে। এরপরে যদি আমেরিকান মার্কেট নিয়ে কথা বলি, তো ডাউ জোন্স এটা যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এখন 0.16% নিচে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটা এখন 0.26% উপরে ট্রেড করছে এবং এই নাসডাক কম্পোজাইটের মধ্যে একটা বড় এআই রিলেটেড কোম্পানি এই যে এনভিডিয়া কর, তো এতে দেখতে পাচ্ছেন 1.58% মতো তেজিও কিন্তু দেখা যাচ্ছে। তো যদি কথা বলি এই কোম্পানিরই আজকে কোয়ার্টার 3 যে রেজাল্ট সেটা আসার কথা রয়েছে এবং মার্কেট কিরকম কি অনুমান করে চলছে, তো মার্কেট এটাই অনুমান করে চলছে যে এই এআই সেক্টরের এই জায়ান্ট কোম্পানিটা মোটামুটি 56% রেভিনিউ জাম্প দেখাতে পারে। তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা দেখা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হবে, কারণ কোম্পানি তাদের নাম্বার যদি মার্কেটের অনুমান অনুযায়ী না আনতে পারে তাহলে কিন্তু এই কোম্পানিতে এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল এআই কোম্পানি এবং টেক রিলেটেড যে কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় মার্কেটে যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু পতন আসতে পারে। এরপরে যদি এডিআর এর ব্যাপারে কথা বলি, তো আজকে ইন্ডিয়ান মার্কেটে আইটি কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং সেটাই কিন্তু আমেরিকান মার্কেটেও দেখা যাচ্ছে। তো এই ইনফোসিসের এডিআর এটা 2% উপরে রয়েছে, তারপরে উইপ্রোর এডিআর এটা প্রায় 3%-এর কাছাকাছি উপরে ট্রেড করছে, তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.38% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1.47% ডাউন, মেঘমাই ট্রিপ এটা 0.66% পড়েছে, যাত্রা অনলাইন এটা 2.60% উপরে ট্রেড করছে এবং ডক্টর রেড্ডি ল্যাব এটা সামান্য উপরে ট্রেড করছে। তো মোটামুটি ইন্ডিয়ান এডিআর গুলোতে একটা মিক্স রিয়াকশন কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি বাজেট নিয়ে কথা বলি, তো এই বাজেটে শেয়ার মার্কেট রিলেটেড কিছু রিপোর্ট কিন্তু সামনে আসছে। তো 1 ফেব্রুয়ারি বাজেট রয়েছে এবং তার আগে এই মার্কেটে বিভিন্ন সেক্টর নিয়ে তার সঙ্গে সঙ্গে মার্কেট সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট কিন্তু সামনে আসে। তো এই যে রিপোর্টটা সামনে আসছে সেটা কি নিয়ে দেখতে পাচ্ছেন, এই এসটিটি সংক্রান্ত। তো এই এসটিটি কি, এটা হচ্ছে সিকিউরিটি ট্রানজাকশন চার্জ বা সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্সও বলতে পারেন। তো এই শেয়ার মার্কেটে যখন কোনো ট্রানজাকশন করা হয় তার উপরে এই যে ট্যাক্স সেটা লাগে। তো আগে শুধুমাত্র এই এসটিটি ছিল এবং তারপরে এই যে এসটিটি এটাকে সরিয়ে কি আনা হয়েছিল, এলটিসি বা লং টার্ম ক্যাপিটাল গেন, এবং তারপরে এই লং টার্ম ক্যাপিটাল গেন তো আনা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আগের থাকা যে এসটিটি সেটাকে আবার জুড়ে দেওয়া হয়েছিল। তো সেই নিয়ে বিভিন্ন কেসও চলছে যে কোনো একটা ট্যাক্সকে যাতে রাখা হয়, এই এলটিসিজি কে রাখা হোক বা এসটিটি কে রাখা হোক। তো বর্তমানে কি খবর সামনে আসছে, তো রিপোর্টের মাধ্যমে এই খবরটা সামনে আসছে। তো অনেকেই এটা রেকমেন্ডেশন করছে যাতে এসটিটি এটাই ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের তুলনায় এই ইকুইটি মার্কেটে কম করা হয়। তো বর্তমানে যদি দেখেন এই ইকুইটি ক্যাশ মার্কেট মানে যেখানে ডেলিভারি নেওয়া হয় সেখানে এই যে এসটিটি এটা কত রাখা হয়েছে 0.025% থেকে 0.1%, এবং অন্যদিকে এই যে এফএনও সেগমেন্ট বা ডেরিভেটিভ সেগমেন্ট এইখানেও কিন্তু এই যে ট্যাক্স সেটা প্রায় একই রকম, এই 0.125% থেকে এই 0.1%। তো এটাই রেকমেন্ড করা হয়েছে এই ইকুইটি মার্কেটে বা এই ইকুইটি ক্যাশ মার্কেটে এই যে এসটিটি এটা যাতে কমানো হয়। তো এরকমটা যদি কমানো হয় তাহলে কি হবে, এই যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আরো বাড়বে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই সুপ্রিম কোর্টেও কিন্তু এই নিয়ে একটা কেস চলছে এবং সুপ্রিম কোর্ট এটা যাচাই করেও দেখছে যে এই এসটিটি এটা বৈধ কিনা। তো দেখতে পাচ্ছেন এটা বেশি দিন আগেকার খবরও নয়, এই অক্টোবর 6 তারিখের খবর, মানে সুপ্রিম কোর্টে এই যে কেস সেটা কিন্তু এখনো চলছে। এরপরে একটি কোম্পানি এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে তো 2.74% বেড়ে বন্ধ হয়েছে, তবে একসময় প্রায় 4%-এর উপরে বেড়ে গিয়েছিল। তো কি কারণ ছিল দেখুন, এটা একটা রিসেন্টলি লিস্টেড কোম্পানি এবং যখন মার্কেটে আইপিওটা আসে তখন কিন্তু যারা এই আইপিও পেয়েছিল তাদেরকে একটা ভালো লিস্টিং গেনও তৈরি করে দিয়েছিল। তো আজকে এই যে বেড়েছে তার পেছনে কারণ হচ্ছে বিভিন্ন ব্রোকার এই স্টকটাকে উপর সাইডের টার্গেট দিচ্ছে এবং বায়ের রেকমেন্ডেশনও দিচ্ছে। তো প্রথমে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই মর্গান স্ট্যানলি এরা এই কোম্পানিটাকে পজিটিভ রেটিং দিয়েছে এবং এই মর্গান স্ট্যানলির সঙ্গে সঙ্গে জেপি মর্গান এরাও কিন্তু এটাকে ওভারওয়েটের টার্গেট দিচ্ছে। তো এই ওভারওয়েটের টার্গেট দেওয়া মানে কি, মানে যারা এই ব্রোকার কোম্পানিগুলোকে মেনে চলে তাদেরকে এই কোম্পানিগুলো বলছে যে আরো বেশি করে কিনে রাখো, এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক ব্রোকারের নাম রয়েছে। দেখতে পাচ্ছেন এই মর্গান স্ট্যানলি এদের সঙ্গে সঙ্গে এই যে দোরাট ক্যাপিটাল এরাও এটাকে বাই কভারেজ দিয়েছে এবং এই যে মতিলাল ওসওয়াল এরাও একটা বাই টার্গেট দিয়েছে। এরা কত টার্গেট দিচ্ছে,
1690 টাকার, তো যেখানে বর্তমানে এই 1668 কাছাকাছি চলছে। তো এই বিভিন্ন বড় বড় ব্রোকারের এরকম আপসাইডের টার্গেটের কারণেই আজকে কিন্তু স্টকটা বেড়েছে। এরপরে কথা বলবো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড বা হাল। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানিটা তাদের একটা বিজনেসকে ডিমার্জ করতে চলেছে। তো এই ডিমার্জ মানে কি, মানে কোম্পানি তাদের অন্তর্ভুক্ত একটা বিজনেসকে আলাদাভাবে মার্কেটে লিস্ট করবে। তো ধরুন এই যে বড়টা এটা একটা এন্টিটি, তো এর মধ্যে অনেক কিছু বিজনেস রয়েছে। তো সেরকম বিজনেসগুলোকে কোম্পানি যখন আলাদাভাবে মার্কেটে লিস্ট করে সেটাকেই ডিমার্জার বলা হয়। তো বর্তমানে যেমন দেখতে পেলেন এই টাটা মোটরস তাদের যে কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস সেটাকে কিন্তু মার্কেটে আলাদাভাবে লিস্ট করলো। তো এই জিনিসটাই এই হিন্দুস্তান ইউনিলিভার এরাও কিন্তু করতে চলেছে। তো এই নিয়ে খবর আগে সামনে চলে এসেছিল এবং সেই যে ডেট সেগুলো আজকের দিনে সামনে এসেছে। তো যদি দেখেন এই কোম্পানির মধ্যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে কিছু ব্র্যান্ডের নাম এখানে দেখতে পাচ্ছেন। এই যে কর্নেটো রয়েছে, তো এই নামটা অনেকে শুনে থাকবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি ওয়ালস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই ম্যাগনাম রয়েছে। তো এইগুলো কিসের ব্র্যান্ড? এইগুলো সবই কিন্তু আইসক্রিম তৈরির সঙ্গে যুক্ত। তো কোম্পানি তাদের যে আইসক্রিমের বিজনেস সেগুলোকে আলাদা করে মার্কেটে লিস্ট করতে চলেছে। তো কবে থেকে এটা এফেক্টিভ হবে? তো দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখ থেকে এটা এফেক্টিভ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বোর্ড এই যে রেকর্ড ডেট তার সঙ্গে সঙ্গে এই যে শেয়ারের রেশিও সেটাও কিন্তু সামনে রেখেছে। তো এর রেকর্ড ডেট কবে? দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর 5 তারিখটাকে রেকর্ড ডেট হিসেবে রাখা হয়েছে। আর কেমন রেশিওতে এই ডিমার্জ করা হবে দেখতে পাচ্ছেন 1:1, মানে একটা হাল শেয়ার থাকলে আরো একটা অন্য কোম্পানির শেয়ার পাবেন। তো কি সেই শেয়ারের নাম হবে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি ওয়ালস বা KWIL। তো এই খবরের পরে স্টকটা আজকের দিনে প্রায় 1.65% বেড়েছে। আর অনেকেই প্রশ্ন করেন এই হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর প্রথমে হিন্দুস্তান রয়েছে, তো এটা কি ভারতীয় কোম্পানি? তো প্রথমেই বলে দিই এটা কিন্তু ভারতীয় কোম্পানি নয়। তো এটা কোন দেশের কোম্পানি সেটা একটু গুগল করলেই পেয়ে যাবেন। তো আপনি চাইলে এই কোম্পানিটা কোন দেশের সেটা একটু গুগলে সার্চ করে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এরপরে একটি কোম্পানি বরুণ বেভারেজেস লিমিটেড। তো এই কোম্পানিটা বেভারেজ সেগমেন্টে কাজ করে থাকে এবং এই কোম্পানিটার মূল বিজনেস কি, এরা হচ্ছে পেপসির বোটলার। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই কেনিয়াতে তাদের একটা নতুন সাবসিডিয়ারি ওপেন করেছে। তো এই সাবসিডিয়ারিটা কি করবে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং করবে, ডিস্ট্রিবিউশন করবে এবং সেল করবে কি বেভারেজ। এবং এর ফলে কোম্পানিটা এই ইস্ট আফ্রিকান মার্কেটে তাদের যে বিজনেস সেটা কিন্তু বাড়াতে চলেছে। এরপর একটি কোম্পানি জ্যোতি সিএনসি অটোমেশন লিমিটেড। তো এই কোম্পানিটা বিভিন্ন সেগমেন্টের জন্য পার্টস তৈরি করে থাকে, যেমন দেখতে পাচ্ছেন এরোস্পেস রয়েছে, ডিফেন্স, তারপরে অটো কম্পোনেন্ট, তারপরে জেনারেল ইঞ্জিনিয়ারিং। তো এই কোম্পানিটা ফ্রান্সে একটা নতুন এই প্রোডাকশন ফেসিলিটি ওপেন করেছে। তো এই কোম্পানির একটা সাবসিডিয়ারি রয়েছে, নাম দেখতে পাচ্ছেন এই হুরন গ্রাফেনস্ট্যান্ডেন SAS। তো এদের পুরনো বিজনেস ছিলই এবং সেখানে এই যে প্রোডাকশন ফেসিলিটি সেটা কিন্তু বাড়ানো হয়েছে। এরপর একটি কোম্পানি UFO মুভিজ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা এই যে মিরাজ সিনেমাস রয়েছে এদের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাইন করেছে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন 239 খানা স্ক্রিনে তাদের নিজেদের এই অ্যাড দেখাবে। তো এই 49 খানা সিটির 72 খানা লোকেশনের এই 239 খানা স্ক্রিনে এই অ্যাডগুলো কিন্তু দেখানো হবে। এরপরের কোম্পানি লার্সেন এন্ড টুব্রো লিমিটেড। তো এই কোম্পানিটা ইন্ডিয়ান আর্মির সঙ্গে কিছু চুক্তি সাইন করেছে, যেখানে কোম্পানিটা এই BBS-110 এই সিন্ধু আর্মার্ড যে ভেহিকেল রয়েছে সেইগুলো তৈরি করবে এবং সাপ্লাই করবে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের যে ভেহিকেল এগুলোই কিন্তু এই L&T কোম্পানিটা তৈরি করে ইন্ডিয়ান ডিফেন্সকে সরবরাহ করবে। এরপরের কোম্পানি HG ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো যদি কথা বলি এই কোম্পানিটা আজকের দিনেই এই DLF এই কোম্পানিটার তরফ থেকে এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য 274 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তো এটা এই কোম্পানির জন্য একটা অর্ডার রিলেটেড খবর ছিল। এরপরে একটি কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা ফ্রান্সের একটি কোম্পানি এই টোটাল এনার্জিস এদের সঙ্গে চুক্তি করেছে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন ডিপ সি অয়েল এবং গ্যাস হান্ট, মানে গভীর সমুদ্রে যে তেল রয়েছে এবং গ্যাস রয়েছে এইগুলো খোঁজার জন্য কিন্তু এই পার্টনারশিপ করেছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো এই গোল্ডে আজকের দিনে সামান্য কিছু উত্থান দেখা গেছে। দেখতে পাচ্ছেন 0.39% বেড়েছে। এই চার্টে এটা স্পষ্ট বুঝতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে যদি সিলভারের কথা বলি, তো সিলভারেও দেখতে পাচ্ছেন মোটামুটি 0.81%-এর কাছাকাছি তেজি কিন্তু দেখা যাচ্ছে। এইখানেও চার্টে দেখতে পাচ্ছেন একটা বড় র্যালিও কিন্তু এসেছিল। তো কি কারণ? দেখুন এই গ্লোবাল মার্কেটে পতন দেখা যাচ্ছে এবং এই যে সিলভার গোল্ড এগুলোকে সেফ অ্যাসেট হিসেবে ধরা হয়। তো সেই যে টাকা সেটা বেরিয়ে কিন্তু কিছু পরিমাণে টাকা এই গোল্ড এবং সিলভারে আসছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অ্যাসেট ক্লাস যেমন এই বিটকয়েন এগুলোতেও কিন্তু ভারী পতন আজকের দিনে দেখা গেছে। আর এরপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, তো এই ক্রুড অয়েলেও কিন্তু আগে পতন দেখা যাচ্ছে। WTI ক্রুড এটা 2.32% ডাউন, আবারই 60-এর নিচে নেমে গেছে এবং ব্রেন্ট ক্রুড এটাও কিন্তু 2.31% পড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? দেখুন এই ক্রুড অয়েলের দাম কখন বাড়ে? যখন গ্লোবাল টেনশন দেখা যায়, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, মানে যে দেশগুলো এই তেল উৎপাদন করে থাকে তাদের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা যায় তখন কিন্তু এই ক্রুড অয়েল এর দাম বেড়ে যায়। আবার ধরুন এই যুদ্ধকালীন পরিস্থিতি এগুলো শান্ত হচ্ছে, তখন এই ক্রুড অয়েল এগুলো কিন্তু অনেকটাই শান্ত হয়। তো কি খবর সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন অয়েল ফলস অন সাইন অন রিনিউড পুশ টু এন্ড রাশিয়া ইউক্রেন ওয়ার, মানে আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের যে যুদ্ধ সেগুলো বন্ধ করার জন্য কিন্তু ভালো পরিমাণে প্রেসার দিচ্ছে। তো এই রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? এই অয়েল সাপ্লাই যে রিস্ক দেখা যাচ্ছে সেটা কিন্তু কমে যাবে। মানে যেমন
যেমন ডিমান্ড থাকবে সেই হিসাবে সাপ্লাইও করা যাবে। তো এই খবরে আজকের দিনে ক্রুড অয়েলে পতন দেখা যাচ্ছে। এরপরে যদি ডলার টু আইএনআর এর কথা বলি তো 88.5 চলছে। আর এই ক্রিপ্টো মার্কেট কিরকম পারফর্ম করছে, মানে বিটকয়েন, ইথেরিয়াম এইগুলো, তো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন বিটকয়েন আজকে একটা ভারী পতন দেখা গেছে, এই 4% কাছাকাছি পড়া, এবং $1,00,000 নিচে তো নেমেছিল। আজকের দিনে দেখতে পাচ্ছেন আবার এই $90,000 নিচে কিন্তু নেমেছে, মোটামুটি 4% কাছাকাছি ডাউন হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই ইথেরিয়াম এতেও দেখতে পাচ্ছেন 7% কাছাকাছি ফল কিন্তু দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নিই। তো আমেরিকান মার্কেট একদম সামান্য সবুজে ট্রেড করছে, মাত্র 13 পয়েন্ট ওপরে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইটের যদি কথা বলি তো নাসডাক কম্পোজাইটও দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে রিকভার করেছে, একসময় লাল লেসানে চলে গিয়েছিল, এই মুহূর্তে 0.47% ওপরে রয়েছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করছে তো দেখতে পাচ্ছেন গিভ নিফটি এতে কিন্তু একটা ভালো তেজি দেখা যাচ্ছে, 0.67% ওপরে রয়েছে এবং 26,000-এর উপরেই রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।